আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার জিম্মিদের মুক্তি না দিলে গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর। এদিকে গাজা স্টাইলে পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের গুলি করে মারছে ইসরায়েল। অন্যদিকে থাকছে যে দুই কারণে যুদ্ধ থামাতে চান না নেতানিয়াহু। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল সবসময়ের মতো প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে, জানিয়েছে এরদোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। জিম্মিদের মুক্তি না দিলে গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় গাজায় আটক থাকা জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এর পরপরই গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি হামাস চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী যুদ্ধ করবে বলেও মন্তব্য করেছেন তিনি। খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যদি শনিবারের মধ্যে হামাস সেখানে আটক থাকা জিম্মিদের মুক্তি না দেয় তাহলে গাজায় যুদ্ধ আবারও শুরু হবে বলে নেতানিয়াহু হুমকি দিয়েছেন। গাজায় গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 3 পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে। তবে ইসরায়েল এই চুক্তির মূল বিধান লঙ্ঘন করেছে বলে হামাস অভিযোগ তোলার পর চলমান যুদ্ধবিরতির ধারাবাহিকতা প্রশ্নবিদ্ধ হয়েছে। ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে শনিবার গাজায় আটক থাকা 3 বন্দির মুক্তি লাভের কথা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, যদি শনিবার 15 ফেব্রুয়ারি দুপুরে হামাস আমাদের বন্দীদের ফিরিয়ে না দেয় তাহলে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে এবং হামাস শেষ পর্যন্ত পরাজিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী তীব্র লড়াইয়ে ফিরে যাবে। হামাস বলেছে, ইসরায়েলি যুদ্ধবিরতি লঙ্ঘন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি নিয়ে আর দর কষাকষির সুযোগ নেই এবং ইসরায়েলি বন্দীদের আসন্ন মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে তারা। সোমবার হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, প্রতিরোধ নেতৃত্ব শত্রুপক্ষের চুক্তি লঙ্ঘন এবং চুক্তির শর্তাবলীর প্রতি তাদের অসম্মতির বিষয়টি পর্যবেক্ষণ করেছে। এদিকে হামাস তার সমস্ত বাধ্যকতা পূরণ করে চলেছে। হামাস বলেছে, ইসরায়েল সব বাধ্যকতা ঠিকমতো মেনে চললে বন্দি বিনিময়ের দরজা খোলা থাকবে। হামাসের এই মুখপাত্র উত্তর গাজায় বস্তুত ফিলিস্তিনিদের ফেরাতে বিলম্ব করা, মানুষের উপর গুলি চালানো এবং মানবিক সহায়তা অনুমোদনে ব্যর্থতার অভিযোগ করেছেন ইসরায়েলের বিরুদ্ধে। এরপর নেতানিয়াহু মঙ্গলবার একের পর এক টুইট বার্তায় হামাসকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দোষারোপ করেন এবং বলেন তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা উপত্যকার অভ্যন্তরে এবং চারপাশে বাহিনী জড়ো করার নির্দেশ দিয়েছেন। এ পর্যন্ত চুক্তির অংশ হিসেবে হামাস ইসরায়েলি কারাগারে বন্দী শত শত ফিলিস্তিনিদের বিনিময়ের ধারাবাহিকতায় 21 জন বন্দীকে মুক্তি দিয়েছে। মূলত গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর 16 জন ইসরায়েলি ও 5 জন থাই বন্দী মুক্তি পেয়েছে। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে 566 জন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। 3 সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপে মোট 33 জন বন্দী ও 1900 জন বন্দী বিনিময় হওয়ার কথা রয়েছে। ইসরায়েল জানিয়েছে 33 জনের মধ্যে 8 জন আর জীবিত নেই। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে নজিরবিহীন হামলার সময় হামাস মোট 251 জনকে আটক করেছিল। জবাবে ইসরায়েল গাজা ভূখণ্ডে ব্যাপক আগ্রাসন চালায় এবং এতে মোট 48,000 ফিলিস্তিনি মারা গেছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গাজা স্টাইলে পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের গুলি করে মারছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে সেনাদের গুলি চালানোর নির্দেশ বাড়িয়েছে ইসরায়েলি সেনাবাহিনী, যার ফলে অঞ্চলটিতে সামরিক অভিযানে নিরস্ত্র ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলি সংবাদপত্র হারেজের মতে সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড গাজা যুদ্ধে ব্যবহৃত গুলি চালানোর নীতি পশ্চিম তীরে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে সন্দেহভাজন হোক বা না হোক যে কোনো নিরস্ত্র ফিলিস্তিনিকে হত্যা করা হচ্ছে। কেন্দ্রীয় কমান্ডার অ্যাভি ব্লোটের এই নির্দেশ সেনাদের গুলি করা আরও সহজ করা তুলেছে। পশ্চিম তীরে চলমান সামরিক অভিযানে অংশগ্রহণকারী ইসরায়েলি সেনাদের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি বলেছে, আবিবলট তাদের ফিলিস্তিনিদের গ্রেপ্তার না করে হত্যা করার উদ্দেশ্যে গুলি করার অনুমতি দিয়েছেন। সেনারা ব্যাখ্যা করেছেন, পশ্চিম তীরে নিরস্ত্র ফিলিস্তিনিদের সাম্প্রতিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়া অস্বাভাবিক, কারণ তারা ব্লোটের নির্দেশে বিস্ফোরক স্থাপন বা ভূমিতে বিশৃঙ্খলা করার সন্দেহ যে কোনো ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করতে পারবে। হারেস সেনাবাহিনীর
ইউনিট কমান্ডারদের উদ্ধৃত করে বলেছেন, সেনাবাহিনীর পশ্চিম তীর বিভাগের প্রধান ইয়াকি ডলফ সৈন্যদের যুদ্ধক্ষেত্র থেকে আসা এবং চেকপয়েন্টের দিকে অগ্রসর হওয়া যে কোনো যানবাহনে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। গত রোববার 9 ফেব্রুয়ারি পশ্চিম তীরে একটি সামরিক চেকপয়েন্টের দিকে এগিয়ে আসা একটি গাড়িতে ইসরায়েলি সেনার গুলিতে 2 জন ফিলিস্তিনি নিহত হন। তবে ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরে গুলি চালানোর আদেশের কোনো পরিবর্তনের বিষয়টি অস্বীকার করেছে। হারেসকে সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম তীরের জন্য যুদ্ধের নিয়মে কোনো পরিবর্তন হয়নি। 2 কারণে যুদ্ধ থামাতে চান না নেতানিয়াহু। ক্ষমতার মসদনে টিকে থাকার লোভ যেন মনুষ্যত্বহীন করে তুলেছে বেনিয়ামিন নেতানিয়াহুকে। চেয়ার দখলে রাখতে গাজা যুদ্ধবিরতি থেকে সরে আসতে মরিয়া লিকুদ পার্টির এই নেতা। এমনটাই মনে করেছেন খোদ ইসরায়েলের অধ্যাপক মেনাচেম ক্লেইন। দীর্ঘ 15 মাস যুদ্ধ চলেছে গাজায়। ইসরায়েলের বর্বরতা ও নৃশংসতায় 46,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এখন যুদ্ধবিরতি চলছে। গাজায় প্রথম ধাপের বিরতির কার্যকর হয়েছে গত 19 জানুয়ারি। এর মেয়াদ 42 দিন, অর্থাৎ আগামী 1 মার্চ পর্যন্ত। শর্ত অনুযায়ী প্রথম ধাপ কার্যকর হওয়ার 16তম দিনের আগে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করার কথা রয়েছে। তবে 23 দিন পেরিয়ে গেলেও এখনও তা শুরু হয়নি। এ নিয়ে ইসরায়েলের বার আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেনাচেম ক্লেইন আল জাজিরাকে জানান, এটা দিবালোকের মতো স্পষ্ট যে নেতানিয়াহু যুদ্ধ থামাতে চান না। তিনি 2টি কারণ উল্লেখ করেছেন। প্রথমটি হলো যুদ্ধ থেমে গেলে নির্বাচন দিতে হবে, আর নির্বাচনে নেতানিয়াহুর পরাজয় হতে পারে। দ্বিতীয় কারণ হলো যুদ্ধ শেষে এ নিয়ে শুরু হবে তদন্ত, আর তাতে ফেঁসে যেতে পারেন তিনি। ক্লেইন আল জাজিরাকে বলেন, এটা স্পষ্ট যে নেতানিয়াহু যুদ্ধ পুনরায় শুরু করতে চান এবং যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসতে চান। যুদ্ধ থামাতে জনগণের চাপ সত্ত্বেও তা চালিয়ে যাওয়ার অজুহাত খুঁজছেন তিনি আরও বলেন, নেতানিয়াহুর পিঠ দেয়ালে ঠেকে গেছে। তার নির্ধারিত লক্ষ্য অর্জন অসম্ভব। এখন নেতানিয়াহু সমগ্র গাজাবাসীকে উচ্ছেদ করতে চান। এই অধ্যাপক আরও বলেন, যুদ্ধ চললে তার কোনো ক্ষতি নেই, কিন্তু যদি যুদ্ধবিরতি মেয়াদ বাড়ে তবে তা নেতানিয়াহুর জন্য ক্ষতিকর। যুদ্ধবিরতি স্থায়ী হলে তাকে নির্বাচন দিতে হবে, সেই সঙ্গে শীঘ্রই তদন্ত শুরু হবে। সুতরাং তার সামনে চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। প্রসঙ্গত, এরই মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি সামরিক স্থগিত রেখেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের অভিযোগ, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানছে না। এদিকে আগামী শনিবারের মধ্যে সব জিম্মিকে মুক্তি না দিলে ইসরায়েলকে চুক্তি ভেঙে ফেলার আহ্বান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল সবসময়ের মতো প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে, বলছে এরদোগান। ইসরায়েল সবসময়ের মতো গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে তাদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এছাড়া ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব বন্ধ ও গাজায় সংঘটিত ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান তিনি। পুত্রজায়াতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর ডেইলি সাভার। রিসেপ তাইপ এরদোগান বলেন, ইসরায়েল সবসময়ের মতো গাজার যুদ্ধবিরতির চুক্তিতে তাদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে। পাশাপাশি তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব বন্ধ ও গাজায় সংঘটিত ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান। গাজায় গত 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে, জিম্মি মুক্তি স্থগিত করেছে কারণ ইসরায়েল গাজায় হামলা চালিয়ে চুক্তি ভঙ্গ করেছে। সোমবার 10 ফেব্রুয়ারি এক ফিলিস্তিনি কর্মকর্তা চুক্তিটি ভেঙে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করে ইসরায়েলের 3টি প্রধান লঙ্ঘনের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে রয়েছে গাজায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলের গুলিবর্ষণ, যার ফলে গত 1 জানুয়ারি থেকে কমপক্ষে 25 জন নিহত হয়েছেন। তিনি বলেন, দ্বিতীয় লঙ্ঘন হল ইসরায়েলের মানবিক সহায়তার উপর ব্যাহত অবরোধ। তৃতীয়ত, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার সম্পূর্ণ জাতিগত নির্মূলের তাদের অভিপ্রায় সম্পর্কে বারবার বিবৃতি দিয়ে ফিলিস্তিনিদের উত্তেজিত করেছেন। গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের নৃশংস হামলার তীব্র সমালোচনা করেছে তুরস্ক। ইসরায়েলকে সমর্থন করায় অনেক পশ্চিমা মিত্রদের তিরস্কারও করেছেন দেশটি। গাজা যুদ্ধের প্রতিবাদে 2024 সালের মে মাসে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে এবং আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের গণহত্যার বিচারের জন্য দক্ষিণ আফ্রিকার উদ্যোগে যোগদানের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে। যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, গাজা ইস্যুতে তুরস্ক নেতৃত্ব দেখিয়েছে। মানবিক সহায়তায় তুরস্কের মতো অন্য কোনো দেশ এতটা কাজ করেনি।